রেশনের আটা পাচারের অভিযোগে এবার গ্রেফতার করা হলো তৃণমূল কর্মীকে। পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড় থানার পুলিশ এবং জেলা এনফোর্সমেন্ট ব্রাঞ্চের যৌথ অভিযানে সাফল্য মেলে। পুলিশ সূত্রে দাবি, ভিতর 3টি গুদাম ঘরে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ সরকারি রেশনের আটা উদ্ধার হয়েছে। জানা গেছে, বিভিন্ন ডিলারের মাধ্যমে সরকারি রেশনের আটা কিনে তা মজুত করে বাইরে পাচার করা হচ্ছিল। তল্লাশিতে গুদাম ঘরগুলি থেকে সরকারি স্ট্যাম্প মারা শতাধিক আটা ভর্তি বস্তা উদ্ধার হয়েছে। অস্ত্র আইনে এফআইআর, আত্মসমর্পণ করে জামিন পেলেন মালা রায়। ভোটের গণনার দিন বিজেপি কর্মীদের উপর হামলার অভিযোগ ওঠে। অস্ত্র আইন সহ একাধিক ধারায় তৃণমূল সাংসদের বিরুদ্ধে এফআইআর দায়ের হয়। তৃণমূল সাংসদ, তার ছেলে সহ 24 জনের বিরুদ্ধে এফআইআর দায়ের হয়। পার্থপ্রতিম ঘোষ আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন। পার্থপ্রতিম, একেবারে মালা রায়ের বিরুদ্ধে যে এফআইআর দায়ের হয়েছিল, সেই মামলাতে আত্মসমর্পণ করে জামিন পেলেন মালা রায় এবং তার ছেলে। দক্ষিণ কলকাতার তৃণমূল সাংসদ মালা রায় এবং তার ছেলের বিরুদ্ধে সহ কিন্তু 24 জনের বিরুদ্ধে একটা মামলা হয়েছিল গত 4 তারিখ, অর্থাৎ যেদিন ফল ঘোষণা হয়। ফল ঘোষণার দিন সন্ধ্যেবেলা যেটা অভিযোগ, যে সাংসদ মালা রায় তার ছেলে সহ মোট 24 জন বিজেপি কর্মীদের বাড়িতে গিয়ে হামলা চালায়, মারধর করে বলে অভিযোগ। এবং সেক্ষেত্রে কিন্তু একাধিক ধারায় মামলা হয়, যার মধ্যে অস্ত্র আইন, সেই অস্ত্র আইনেও মামলা হয়। এবং এই যে মামলা, সেই মামলায় মালা রায় তার ছেলেকে নিয়ে এদিন আলিপুর আদালতে এসে আত্মসমর্পণ করলেন এবং দক্ষিণ কলকাতার তৃণমূল সাংসদ আত্মসমর্পণ করে জামিনের আবেদন জানান। এবং একেবারে আত্মসমর্পণ করে জামিনের যখন আবেদন জানান, সেই শুনানির পরবর্তীকালে সাংসদ মালা রায় এবং তার ছেলেকে জামিন দিয়েছে আদালত। এবং মালা রায় ইতিমধ্যেই কিন্তু আদালত থেকে বেরিয়ে গিয়েছেন। এই টালিগঞ্জ থানার মামলা, এবং যে মামলায় কিন্তু বিজেপি কর্মীদের বিরুদ্ধে একবারে বাড়িতে গিয়ে মারধর, শ্লীলতাহানি, হুমকি, অস্ত্র আইন সহ একাধিক ধারায় মামলা হয়েছিল সাংসদ এবং তার সঙ্গীদের বিরুদ্ধে, এবং সেই মামলাতে কিন্তু জামিন হয়েছে কিছুক্ষণ আগে আলিপুর আদালত থেকে। ধন্যবাদ পার্থ। ইডির উপর হামলা কাণ্ডে বা গ্রেফতার শেখ শাহজাহান ঘনিষ্ঠ 2 তৃণমূল নেত্রী। দক্ষিণ 24 পরগনার সোনারপুর এলাকা থেকে গ্রেফতার করা হলো তাদের। সন্দেশখালী 1 নম্বর পঞ্চায়েত সমিতির সভানেত্রী সবিতা রায়, তাকে গ্রেফতার করা হয়েছে। এবং সন্দেশখালী 1 নম্বর পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ মিঠু সর্দারকেও গ্রেফতার করা হয়েছে। 2024-এর 5ই জানুয়ারি রেশন দুর্নীতি তদন্ত গিয়ে শেখ শাহজাহানের অনুগামীদের হামলায় আহত হয়েছিলেন ইডি আধিকারিকরা। আর সেই ঘটনার পর থেকে বেশ কিছু শেখ শাহজাহান ঘনিষ্ঠ পলাতক ছিলেন। সেই ঘটনাতে এই দুজনকে এবার গ্রেফতার করা হলো। ইডির উপর হামলা কাণ্ডে গ্রেফতার শেখ শাহজাহান ঘনিষ্ঠ 2 তৃণমূল নেত্রী। এদের মধ্যে একজন হচ্ছেন সন্দেশখালী 1 নম্বর পঞ্চায়েত সমিতির সভানেত্রী সবিতা রায়, এবং আরেকজন হচ্ছেন মিঠু সর্দার, যিনি সন্দেশখালী 1 নম্বর পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ। 2024-এর 5ই জানুয়ারি রেশন দুর্নীতি তদন্ত গিয়ে শেখ শাহজাহানের অনুগামীদের হামলায় আহত হয়েছিলেন ইডি আধিকারিকরা। আর সেই মামলাতেই গ্রেফতার করা হলো এই দুজনকে। অন্যদিকে বাক্সার কাছে তাণ্ডব কাণ্ডে বাড়ল গ্রেফতারির সংখ্যা। আরো 4 জনকে গ্রেফতার করল পুলিশ। এই নিয়ে ধৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 50। গত সোমবার বাক্সার কাছে গিয়ে কড়া পদক্ষেপের কথা বলেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তাণ্ডব কাণ্ডে এই নিয়ে গ্রেফতারির সংখ্যা বাড়লো, আরো 4 জনকে গ্রেফতার করল পুলিশ। ধৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 50। ল এনফোর্সমেন্ট জন্য মানুষের সহযোগিতা দরকার আছে। এইখানে যে অ্যারেঞ্জমেন্ট দেখছেন, পুলিশ অ্যারেঞ্জমেন্ট, এই বাদ দিয়ে এটা তো ভিজিবল আছে যে বাইরে থেকে দেখতে পাচ্ছেন, কিন্তু আমরা কমিউনিটির সঙ্গে সিরিয়াস ডায়ালগ করছি, আগেও করব, কথাবার্তা বলবো। অনেক জিনিস আছে যেটা হয়ে আসছে বা হয়ে থাকছে, কিন্তু আইনের প্রশ্ন যখন উঠবে তখন সবারই দায়িত্ব আছে, প্রত্যেকটা সিটিজেনের দায়িত্ব আছে ওটা সুষ্ঠুভাবে পালন করা। তখনই কিন্তু সোসাইটিতে অর্ডার আমরা মেনটেন করব। আমাদের একটা পার্ট আছে, কিন্তু সাধারণ মানুষের একটা বড় পার্ট আছে। চলেছি মনের খবরে। বিধাননগর পুরসভার মেয়র পরিষদ দেবরাজ চক্রবর্তী ঘনিষ্ঠ এবার গ্রেফতার করা হলো দেবরাজ ঘনিষ্ঠ অমিত চক্রবর্তী ওরফে ননিকে। বিজেপির বিজয় মিছিল থেকে ফেরার পথে প্রমোটারের উপর হামলার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। আর সেই অভিযোগে গ্রেফতার করা হলো অমিত চক্রবর্তী ওরফে ননিকে। দু 2024-এর 15ই ডিসেম্বর তাকে মারধরের অভিযোগে গ্রেফতার হয়েছিলেন অমিত চক্রবর্তী ওরফে ননি, দাবি প্রমোটার কিশোর হালদারের। 2024 সালে ডিসেম্বর মাসে 15 তারিখ আমাকে রিভলভার দিয়ে এই ননি মেরেছিল।
তারপরে দীর্ঘ 2 মাস পরে তাকে ব্যাঙ্গালোর থেকে অ্যারেস্ট করা হয়েছিল, কিন্তু সমরেশ চক্রবর্তীকে টিক্কি খুঁজে পায়নি পুলিশ। আর তারপরে এবারে এই 10 তারিখে আমার পরে সমরেশ লোকজন দিয়ে অ্যাটাক করে যুবক সংঘ ক্লাবের পাশে। তারপরে 15 তারিখে আমি কমপ্লেন করি, 15 তারিখে 2 ঘন্টার মধ্যেই পুলিশ অ্যারেস্ট করে। মানে এখনকার প্রশাসন খুব সুন্দর কাজ। এই ঘটনাতে এখনো পর্যন্ত 3 জন গ্রেফতার হয়েছে, কাউন্সিলর সমরেশ চক্রবর্তী, হেমন্ত চৌধুরী বলে একজন এবং এই অমিত চক্রবর্তী। কমপ্লেনে কি আরও কেউ ছিল সেদিনকে যারা আপনার উপর অ্যাটাক করেছিল? হ্যাঁ, কমপ্লেনে আরও নাম ছিল, ঠিক আছে। তাদের নামগুলো আমি পার্টিকুলারলি এখন বলতে পারবো না, সেগুলো থানায় দেওয়া আছে। অমিত চক্রবর্তী কি মানে তৃণমূল কর্মী ছিলেন? তৃণমূল কর্মী ছিলেন এবং ওনার ভিডিও আছে, আমার সাইডে এসে ধাক্কা মারা, তোলাবাজির কথা বলা, টাকা দাও, এই দাও, ওই দাও, দাদা পাঠিয়েছে, মানে সমরেশ চক্রবর্তী পাঠিয়েছে, সে ভিডিও আছে আমার কাছে। 10 তারিখে যখন আপনার উপর অ্যাটাক হয়, এও কি তখন ছিল আপনার সঙ্গে? এও তখন ছিল। মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার 11 দিনের মাথায় প্রথমবার উত্তরবঙ্গ সফরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী শিলিগুড়িতে উত্তরকন্যা। আজকে প্রশাসনিক বৈঠক তার, আর এর আগে বাগডোগরায় নেমেই শিলিগুড়ি সাংগঠনিক জেলা বিজেপি কার্যালয়ে যান তিনি। উত্তরবঙ্গে পৌঁছানোর পরে আগামী 1 বছরের মধ্যে মানুষের প্রতিশ্রুতি পূরণের আশ্বাস দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি বললেন, সংকল্পপত্রে যা যা বলেছি নির্দিষ্ট সময়ের মধ্যে তা পূরণ করব। আগামী 1 বছরের মধ্যে মানুষকে দেওয়া কথা পূরণ করব বললেন মুখ্যমন্ত্রী। আগামী 1 তারিখ জুন থেকেও কিছু ফল পাবেন ক্রমান্বয়ে। আগামী 3 মাস, আগামী 6 মাস, আগামী 1 বছরের মধ্যে আমরা আমাদের মানুষের কাছে দেওয়া কথা আমরা পূরণ করব। সাথে সাথে সরকারের সঙ্গে দলের সমন্বয়, এবং দল আমাদের প্রতীক দিয়েছে, দল আমাদের নির্বাচিত করেছে, অসংখ্য কর্মী তারা আমাদের জন্য পরিশ্রম করেছেন, মিথ্যা মামলা খেয়েছেন, জেলে কাটিয়েছেন, অনেক লাঞ্ছনা, অনেক বঞ্চনা, অনেক অত্যাচার সহ্য করেছেন। কেন্দ্র এবং রাজ্য সরকারের বহু কর্মসূচি থেকে সেই মানুষগুলোকে শুধু বিজেপি করার অপরাধে, গেরুয়া পতাকা হাতে রাখার অপরাধে, মাথায় টিকা বা গলায় তুলসীর মালা বা বিবাহিত মহিলাদের শাঁখা পলা সিঁদুর পরার অপরাধে তাদেরকে বঞ্চিত করে রাখা হয়েছে, ধর্ম পালনে বাধা দেওয়া হয়েছে। এখানে একে অপরের বিরুদ্ধে লড়িয়ে দেওয়ার অপপ্রয়াস বিগত দিনে রাজ্য সরকার করেছে। পাহাড়ে জনগোষ্ঠীকে 11টি বোর্ডের মাধ্যমে বিভক্ত করার চেষ্টা করা হয়েছে। কখনো মতুয়া নমশূদ্রদের, আরাধ্য দেবদের, ভগবানদের অপমান করা হয়েছে, কখনো রাজবংশী সমাজকে অপমান করা হয়েছে। আপনারা সেটা দেখেছেন। আসুন আমরা এমন একটি স্বপ্নের সরকার তৈরি করি, যে সরকার এবং ভারতীয় জনতা পার্টি মানুষের প্রত্যাশা পূরণ করতে পারবে। আমরা চাই শুধুমাত্র ঝান্ডার পরিবর্তন, দলের পরিবর্তন, মুখের পরিবর্তন, ব্যক্তির পরিবর্তন নয়, আমরা চাই ব্যবস্থার পরিবর্তন হোক। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.